আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। হ্যাপি থ্যাঙ্কসগিভিং। টুডে ইজ আমাদের আমেরিকায় থ্যাঙ্কসগিভিং ডে। আমি ভিডিওতে আপনাদেরকে বলবো থ্যাঙ্কসগিভিং ডে কি, কেন পালন করা হয়, আমরা কেন পালন করি, অ্যান্ড স্পেশালি আমার ফ্যামিলিতে আমরা কিভাবে থ্যাঙ্কসগিভিং সেলিব্রেট করি। অনেক দিন হয়ে গিয়েছে ভিডিও দিতে পারছি না। আই হ্যাভ বিন সো বিজি গাইজ উইথ ওয়ার্ক। খুব প্রেশার যাচ্ছে যেহেতু হলিডে টাইম। অলসো আমার মেয়ের ফাইনাল পরীক্ষা চলছে ফর হাই স্কুল অ্যাডমিশন, সো এই কারণে খুব বিজি যাচ্ছিল। মেয়েকে টাইম দেওয়ার চেষ্টা করছিলাম। আমার মেয়ের কিছুদিন আগে বার্থডেও গিয়েছে, আমরা ঠিকমতো সেলিব্রেট করতে পারিনি। সামনে উইকেন্ডে আমরা আমার মেয়ের বার্থডেটাও সেলিব্রেট করব, একটু বড় সড়ো করেই করব ইনশাল্লাহ। অনেককে ইনভাইট করেছি, সো উই আর ভেরি এক্সাইটেড ফর দ্যাট। অ্যাট দ্য সেম টাইম গাইজ, আমরা আমাদের বাসায় টুকিটাকি কাজ করাচ্ছি, রেনোভেশন করাচ্ছি, and it has been so hectic, but alhamdulillah that we have been busy, so it's good. All good things are happening in life, alhamdulillah. So আমি আমার কয়েকদিনের ছোট ছোট ক্লিপস করেছি, আমি ওগুলো শেয়ার করব আপনাদের সাথে ফার্স্টেই। তারপরে দেখাবো আজকে থ্যাঙ্কসগিভিং ডেতে আমি কি কি রান্না করেছি, কিভাবে আমরা ফ্যামিলিতে সেলিব্রেট করেছি। আমি কিছু কিছু ভিডিও করে রেখেছি আর কি, এগুলো শেয়ার করবো আপনাদের সাথে। আশা করি সবার এই ভিডিওটা ভালো লাগবে। And for Thanksgiving Day, I really want to say how thankful I am to all my family and friends and all of you guys who has been supporting me. আমি really মন থেকে অনেক 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 থ্যাংক ইউ জানাচ্ছি। I really hope you guys have an amazing upcoming year as it is coming, and really thank you, and thank you to Allah for everything, alhamdulillah. So yeah, সবাই আজকের ভিডিওটা এনজয় করেন। সো এটা ছিল নভেম্বরের 23 তারিখের ভিডিও। ওই দিন রবিবার ছিল, আর এখানে আমার নতুন সোফা সেটটা ডেলিভারি দিচ্ছে ওরা। অ্যান্ড ও মাই গড গাইস, আমি খুবই এক্সাইটেড ছিলাম বিকজ আই ওয়াজ সো ওভার ডিউ ফর আ নিউ সোফা। যেহেতু বাচ্চারা এখন একটু বড় হয়েছে, ফাইনালি মনের মতন একটা সোফা কিনতে পেরেছি। সো এখানে ডেলিভারি ম্যানরা ডেলিভারি দিয়ে যাচ্ছে। দেখেন কি সুন্দর করে প্যাকেজিং এবং র্যাপিং করেছে। ইনশাল্লাহ যখন বাসাটা গোছাবো আপনাদেরকে দেখাবো। এটা ছিল রাতের বেলার ক্লিপ। এখানে আমার ছেলে সোফা কি সে টি টেবিলই এত পছন্দ করেছে যে সে এখানে বসে প্রায় 1 ঘন্টা পড়ালেখা করেছে, পেইন্টিং করেছে। মাই কিডস লাভড দিস নিউ লুক। সবাই প্লিজ আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন অ্যান্ড বেশি বেশি করে মাশাল্লাহ বলবেন। দেন এটা ছিল দ্য ফলোয়িং ডে। আমার ডে অফ ছিল, বাচ্চারাও স্কুলে ছিল। এর ফাঁকে আমার বাসার কাজ শুরু হয়ে গিয়েছিল। আমি একটু ব্রেক নিয়ে চলে এসেছি এখানে একটা বেকারিতে। আমার মা বাবা আর আমার ভাইকে নিয়ে এসেছিলাম। আমার মা বাবা আমার মেয়ের বার্থডে কেকটা অর্ডার দিতে চাচ্ছিল, সো সবাই আমাকে নিয়ে এসেছে বার্থডে কেক অর্ডার দেওয়ার জন্যে। আমি ফাঁক দিয়ে একটা আইস কফি খেয়ে নিচ্ছিলাম। আই লাভ আইস কফি। অ্যান্ড লুক এট দ্য মেস ইন মাই হাউস গাইজ। রেনোভেশন করলে যে কি একটা হেকটিক হয় বাসাটায়, পুরা বাসায় ধুলা বালি ময়লা। নিজের বাসাকে মনে হয় নিজেই চিনতে পারছিলাম না। সো দিস ইজ হাউ ইট লুকস। ইনশাল্লাহ বেঁচে থাকলে আপনাদেরকে ফাইনাল লুক দেখাবো। সো কয়েকদিন পেরিয়ে দিস ওয়াজ থার্সডে আপডেট লুক কন্টিনিউয়াস মেস। আমার বোনের বাসায় এবার সে থ্যাঙ্কসগিভিং হোস্ট করছে। সো থ্যাঙ্কসগিভিংয়ে আমরা সবাই একটা না দুটা ডিশ করে রান্না করে নিয়ে যাই। আমি আমার বাসা থেকে ম্যাশ পটেটো রান্না করব। আর এখানে আমার আন্টি, আমার রাইট হ্যান্ড, আমার আন্টি এসেছে আমার সাথে টাইম স্পেন্ড করতে। সো সে আমাকে হেল্প করছিল চিকেন কুক করার জন্যে। আর আমার থ্যাঙ্কসগিভিংয়ের মেনুটা আমি রান্না করব। সো এখানে আমি ম্যাশ পটেটোর জন্য হেভি ক্রিম অ্যান্ড বাটার ওয়ার্ম করে নিচ্ছিলাম। এখানে আলু সেদ্ধ হয়ে গিয়েছে, সো এটাকে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছিলাম।
ম্যাশ করার পর এখানে বাটার অ্যান্ড ক্রিমের মিক্সচারটা অ্যাড করে দিব। অ্যাড করে ভালোভাবে এটাকে মিক্স করে নিব, তাহলে একটা স্মুথ একটা ক্লিয়ার ম্যাশ পটেটো হবে। অ্যান্ড দিস ইজ দ্য বেস্ট ম্যাশ পটেটো রেসিপি আই হ্যাভ ডিসকভার্ড গাইজ। আপনারা ওইভাবে ট্রাই করতে পারেন, ট্রাস্ট মি, বাচ্চারা তো চেটে পুটে খাবে। আর আলু খেতে কার না ভালো লাগে? আমি আজ পর্যন্ত এমন কাউকে মিট করিনি যে কিনা আলু পছন্দ করে না। সো দিস ইজ দ্য ইজিয়েস্ট ম্যাশড পটেটো রেসিপি এভার। সো আমি এখানে একটু কিন্তু ব্ল্যাক পেপার অ্যাড করে দিচ্ছি, জানাচ্ছি। সো এটা লিটারলি বাটার, ক্রিম, তারপরে সল্ট অ্যান্ড পেপার, অ্যান্ড দ্যাটস ইট। দ্যাট ইজ দ্য সিম্পলেস্ট ওয়ে আই মেক মাই ম্যাশ পটেটো। সো আপনারা ট্রাই করলে আমাকে নিশ্চয়ই জানাবেন। নেক্সট আমি চিকেন স্টেক বানাবো। চিকেন স্টেক বানানোর জন্যে আমি এখানে প্যানে বাটার অ্যান্ড অলিভ অয়েল দিয়ে দিয়েছি। দিয়ে আমি এখানে এই যে এরকমভাবে চিকেন ব্রেস্টের পিসগুলো পাতলা পাতলা করে স্লাইস করে স্টেকের মতন কেটে নিয়েছি। ওটা ম্যারিনেট করে দিয়ে দিয়েছি। স্পাইসগুলো কি কি দিয়েছি আপনাদেরকে বলছি। এখানে আমি গার্লিক পাউডার, সল্ট, পেপার অ্যান্ড স্মোকড পাপরিকা অ্যাড করেছি। তারপরে ভালোভাবে এটাকে মেখে আমি অ্যাবাউট হাফ অ্যান আওয়ারের মতন রেখে দিয়েছিলাম। তারপরে যখন ফ্রাই করছিলাম, ফ্রাইংয়ের সময় আমি এখানে কিছু আস্ত গার্লিক স্ম্যাশ করে আর থাইম লিফ অ্যাড করেছি, তাহলে একটা খুব সুন্দর লেমনি একটা ফ্লেভার আসবে। এখন আমি মাশরুম হোয়াইট সস বানাবো। তার জন্যে আমি আমার সেম প্যানটাতে যেখানে আমি চিকেন ফ্রাই করেছি, এটার ভেতরে আমি মাশরুম, হোয়াইট বাটন মাশরুম পাতলা পাতলা করে স্লাইস করে কেটে অ্যাড করে দিয়েছি। এখন ওটাকে ভালোভাবে ফ্রাই করে নিব। আপনারা যদি দেখেন আমি কিন্তু অন দ্য সাইডে যে থাইম অ্যান্ড গার্লিক অ্যাড করেছিলাম এগুলো কিন্তু উঠিয়ে সাইডে রেখে দিয়েছি। এখন আমি সেম ক্রিম, হেভি ক্রিম অ্যাড করে দিয়েছি। যখন মাশরুম থেকে ভালোভাবে পানি বের হয়ে একদম ফ্রাই হয়ে আসবে, তারপরই কিন্তু আপনি ক্রিম অ্যাড করবেন। তারপরে সল্ট অ্যান্ড ব্ল্যাক পেপার অ্যাড করবেন। দ্যাটস ইট। ভালোভাবে বয়েল করলে যখন এটা একটু থিক হয়ে যাবে, আপনি বুঝতে পারবেন আপনার হোয়াইট সস কমপ্লিট। হাই কোন হ্যাপি থ্যাঙ্কসগিভিং। হ্যাপি থ্যাঙ্কগিভিংস। তারপরেই তো রান্না বান্না করে একটু ভালো একটু সুন্দর ড্রেস পরে সাজুগুজু করে বের হয়ে গিয়েছি। আন্টিকে তার বাসায় নামিয়ে দিয়েছি। তারপরে আমরা সোজা এসে পড়েছি আমার বোনের বাসায়। আজকে বাইরে যা ঠান্ডা ছিল, ও মাই গড, বাট আই লাভ দ্য হলিডেজ। দেখেন সবাই আশেপাশের নেইবাররা কি সুন্দর করে লাইটিং করে, আমার কাছে খুব ভালো লাগে। আই রিয়েলি লাভ দ্য মান্থ অফ নভেম্বর অ্যান্ড ডিসেম্বর। খুবই হ্যাপেনিং থাকে, খুব ভালো লাগে আমার কাছে আর কি হলিডে টাইমগুলো। Hello everybody, happy Thanksgiving. Welcome to my channel. আমি যেহেতু আমার ফ্যামিলির সবার ছোট, সবসময় আমি এভাবে দুষ্টামি করি, খুব ভালো লাগে আমার কাছে। সো সবাইকে একটু এন্টারটেইনমেন্ট করলাম আর কি। সো দ্যাট ইজ ইট। আমাদের ডিনার টেবিল গাইজ, দেখেন আমার বোন কি সুন্দর করে ডিনার টেবিল সেট করেছে। সবাই যার যার মতনই কিছু না কিছু এখানে রান্না করে নিয়ে এসেছে। অ্যান্ড এটাই থ্যাঙ্কসগিভিং গাইজ। ইটস আ ডে অফ সেলিব্রেশন ওয়ার আমরা সবাই একসাথে ডিনার টেবিলে বড় একটা লার্জ গ্যাদারিং করি, অনেক কিছু রান্না করি। এখানে আমার বাবা টার্কি রান্না করেছে, দেখেন কত বড় টার্কি। থ্যাঙ্কসগিভিংয়ের মেইন ডিশ ইজ টার্কি। আমার বাবা এখানে তান্দুরি স্টাইলে টার্কিটা রান্না করেছিল, খুবই মজা ছিল, এত ময়েস্ট। নর্মালি টার্কি কিন্তু অনেক বড় একটা বার্ড হয়, এটাকে রান্না করতে প্রায় 6-7 ঘন্টা লেগে যায়। সো এটা আমার বাবা রান্না করেছে, এটা আমার বোনের টার্কিটা ছিল। অ্যান্ড দিস ইজ মাই প্লেট গাইজ। It's the day we don't look at how much we eat. We just eat. সবাই একজন আরেকজনের প্রতি থ্যাঙ্কফুল হই, আমাদের ব্লেসিংস কাউন্ট করি, আল্লাহর কাছে অ্যাপ্রিসিয়েট করি। সবাই মিলে আমরা আমাদের নিউ ইয়ার্স রেজলিউশন সেট করি। দ্যাটস ইট। এটাই হচ্ছে থ্যাঙ্কসগিভিং।
এগুলো family is very important. I don't know how to explain it, but আমাদের মা বাবা ভাই বোন আমরা একে অপরের সাথে যে টাইমগুলো স্পেন্ড করি গাইস, ইট ইজ ভেরি 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 ইম্পর্ট্যান্ট। আপনি যদি নিজেরাও ওইভাবে নিজেকে বন্ডিংটা মেনটেন করতে পারেন, আপনার বাচ্চারাও কিন্তু তাই শিখবে। সো আমি খাচ্ছি অ্যান্ড একটার থেকে একটা ডিশ এত মজা হয়েছে। আমার মেনুটা তো আমি বলতেই ভুলে গিয়েছিলাম। আমারটা ছিল হচ্ছে ম্যাশ পটেটো উইথ চিকেন স্টেক অ্যান্ড মাশরুম সস, আর এখানে আমার বোন টার্কি, বেকড বিনস, তারপর আমার বড় বোনের বেস্ট ফ্রেন্ড সে বাটার নান অ্যান্ড বাটার চিকেন রান্না করেছে, অ্যান্ড ও মাই গড, দ্য বেস্ট নান আই হ্যাড ইন মাই লাইফ। এত মজা হয়েছে। আর স্টার অফ দ্য শো ছিল ক্যারেনবেরি সস মেড বাই মাই সিস্টার। ক্যারেনবেরির সসটা যে কি মজা হয়েছে, আনবিলিভেবল, রিয়েলি আলহামদুলিল্লাহ, খুব মজা ছিল খাবারগুলো। কেমন হয়েছে? একটা থামস আপ দিয়ে দাও। শুভ is eating good today. পুরো লাগাই নিছেন। ঠিক আছে। The turkey with the cranberry sauce is so good. The best sauce. We eating good today. ভালো হয়েছে। নিয়ে যাবেন। সাওয়ার তো? Sugar drink sauce. সাওয়ার। Maple syrup দিয়ে বানাইছি। This one is no work, Ayan. But I cannot believe I lost all that weight, We're on a calorie deficit. আরো ওয়েট করবা কেমন জানো, লুজ করবা কেমন জানো, সাথে সাথে 5 ওয়াক্ত নামাজ খালি ফরজটা বলে দেখবা। কি বড়? কারণ আমি লিটারালি এখন রোজা রাখি। আলহামদুলিল্লাহ। নামাজ তো সবচেয়ে ভালো ব্যায়াম। আল্লাহ সত্যি স্ট্রং ব্যায়াম। এবং তুমি যতবার অজু করতেছ ততবার তোমার ফ্রেশ লাগতেছে। That's part of cleanliness. এই জন্য আমাদের নামাজে যে আমরা ওযু করি, ইট ইজ কাইন্ড অফ লাইক অটোমেটিক আমাদের স্কিন এই জন্য সুন্দর থাকে, কারণ আমরা বারবার ওযু করি। শুধু এটা না, আল্লাহ এরকম সিস্টেম করে দিছে, তুমি যদি ফজর নামাজ পড়ো, ফজর নামাজ আল্লাহর কাছে মাপ চাইবা, ফজর থেকে জোহর পড়ো, এই মিডলে যে পাপটা করছো জোহরে মাপ চাইবা, জোহর থেকে আসরে যে পাপ করছো আসরে মাপ চাইবা, আসর থেকে ফাইনাল মাপ চাইবা তুমি দুইটাই মজা জুম্মার দিন। আবার গিয়ে দিও। সো ইয়েস গাইস, এতক্ষণ যা শুনছিলেন দ্যাট ইজ ট্রু। চলেন আমরা সবাই যারা মুসলমান আছি আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করি। আই নো আমরা কেউই পারফেক্ট না, বাট অ্যাট লিস্ট অল উই ক্যান ডু ইজ ট্রাই, আমি এখানে কাউকে কোনো অ্যাডভাইস দিতে চাই না। ইটস জাস্ট দ্যাট দিস ইজ সামথিং মাই পার্সপেক্টিভ দ্যাট আই উড লাইক টু শেয়ার। আপনি যে কোনো রিলিজনেরই হন, উই অল শুড প্রে as much as we can. ইনশাল্লাহ আমিও ট্রাই করব, অ্যান্ড আমি আপনাদেরকেও এটা অ্যাডভাইস করছি। I never imagine আজকে আমরা এত ভালো খাবো। আঙ্কেলটা তো বড় কেমন। এটা আরো হতাম চারটি। এটা আরো বড়। 21 pounds. Your naan bread, Apu, is so good. So good. It's really good. I'm not kind of. সরি বলা দিছি না। It's like a 5-second rule. I'm soft. Where's the stove? এই যে আমি যে জিনিস নিয়েছি, ম্যাশ পটেটো আমার বউ ম্যাশ পটেটো আমার বাটার চিকেন দেখাইছো? নালেন আরো টেস্ট। দূরে ওইটা দিয়ে ভালো লাগছে। এটা আমার দূরে আমি ওর ম্যাশ পটেটো দিয়ে চালাই দিতেছি। না ধরো সকালে ইয়াম্মি। Your mashed potato is fine, but What? Can you give a review of the mac and cheese? Yo, you are my mom, right? I didn't create you. I don't care. What? Yes or no? No. Yes or no? Yes. Yes, say yes. Okay, Say yes. yes. Get out of Okay, get thank out you. here. I have no originality.
Yes, you don't. Fake stuff. Oh my gosh! Wow! জান্নাত Wow! Itadakimasu! And this is the word. You're supposed to say itadakimasu. You don't even know what that means. Bon appetit. That's what it means. No, it does not. In Japanese. It's just thank you. Hi everybody! Give mommy kissy. শুভ তোমার জন্য চা গরম চা গরম দুই চিন্তা করতেছে কোনটা না কোনটা না। একই সেম চা গরম জিঞ্জার গার্লিক পেস্ট এর ভিতরে মাশরুম সস In the Bengali house, হাত চামচ দিব এক everything চামচ is a দিব container. হাত চামচ দিব এক চামচ দিব You know, biscuiter, কি জানি কয়? আইসক্রিমের ডিব্বার মধ্যে আম্মু আগে আদা রসুন বাটা রাখতে আমি কাম কর তুমি একটু খাইলো খাই আনতে মধ্যে ছেড়ে দাও ওই দিন বাট এটা না আমি রিভার্স করতেছি আদা রসুন বাটার এর মধ্যে ওই দিন কি কইছে I'm gonna throw out the rest because ওই দিন nobody একজনে wants কি it. কইছে যে এই দেশের চুলা আছে না এই দেশের চুলার নিচে যে এত কিছু খাওয়া হলো ডেজার্ট খাবো না এখানে আমার আপু জুই আপু এত মজার একটা ফালুদা বানিয়েছে ও মাই গড আমি এক বসাতেই মনে হয় এক বাটি খেয়েছি অ্যান্ড পার্সেল করে নিয়েও এসেছি রিয়েলি আমিও আপুর কাছে রেসিপিটা নিয়েছি ইনশাল্লাহ আমিও ট্রাই করবো সুন্দর হচ্ছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আইজিরা ভাই কারে দাও বন্ডে বাড়িটা একটু বড় পুরাটা বুইরা দিতি তো না একটু কমাই আটজন এই লোক আচ্ছা আচ্ছা শুরু সময় চলে যাবে কি হচ্ছে দিবেন না রে কাইটা গোটা দেবে দুষ্টামি করতে সমস্যা কি হ্যাপি থ্যাঙ্কসগিভিং হ্যাপি থ্যাঙ্কসগিভিং এই তো খাওয়া দাওয়া করে সবাই সিটিং এরিয়াতে বসেছি আমরা সবাই গল্পগুজব করছিলাম আমার মা বাবা ভাই বাসায় চলে গেছে এখন অ্যাকচুয়ালি রাত 12:30 বাজে সবাই গল্প করছিলাম আর ক্যাচ আপ করছিলাম সবাইকে বলছিলাম আমি বাসায় কি কি কাজ করাচ্ছি তারপরে সানডেতে আমার বাসায় আগামী সানডেতে 30 তারিখে আমার মেয়ের বার্থডে উপলক্ষে ছোটোখাটো পার্টি করছি আমি সো ওটা নিয়ে আমরা প্ল্যান করছিলাম অলসো আমার বোন তাকে এই জন্যে বার্থডে গিফটটা দিয়ে দিয়েছে সে তো ওয়েট করতে পারছিল না তাকে কি দিয়েছে খালামণির কাছে এভরি ইয়ারে সে একটা বড় লিস্ট দিয়ে দেয় এবং সব কিনে এনে দেয় আমি এত মানা করি বাট ইউনো জাস্ট লাইক আমার নেফিউ যে রিফান আমি যেভাবে বলি সে আমার ফার্স্ট সন্তান আমার বোনও বলে যে আমার একমাত্র একটাই মেয়ে আছে সো আমি তাকেও আমার মনের মতন আমার যা ইচ্ছা আমি তাই দিব তুমি কিছু বলতে পারবে না সো ইয়া আলহামদুলিল্লাহ আই এম সো ব্লেসড দ্যাট আই হ্যাভ আ সিস্টার ইউনো শি ইজ মাই বেস্ট ফ্রেন্ড আমার সোলমেট আমি যাকে বলি সো ইয়া গাইস সবাই আমার প্রিন্সেসের জন্য দোয়া করবেন আমার প্রিন্সেস আমার জান্নাত টুডে আই এম স্ট্রং অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট অল বিকজ অফ হার আজকে হয়তো বা আমি এখানে এত দূর আসতে পারতাম না আমার মেয়ে যদি আমার লাইফে না থাকতো আমি অনেক ছোট বয়সে আমার মেয়েটা হয়েছে সো ইউনো বাট আই ওয়াজ এবল টু অ্যাচিভ এভরিথিং মাই এডুকেশন মাই ডিগ্রি আমি সুন্দর একটা জব করি ইটস অল বিকজ অফ হার টুডে ইফ শি ওয়াজ নট ইন মাই লাইফ হয়তো বা আমার লাইফটা আজকে এত সুন্দর হতে পারতো না সো সবাই আমার মেয়ের জন্য বেশি বেশি করে দোয়া করবেন অ্যান্ড জান্নাত হ্যাপি বার্থডে আম্মু আব্বু অ্যান্ড এভরিবডি তোমাকে অনেক অনেক ভালোবাসে তোমার জন্যে অনেক অনেক দোয়া আই লাভ ইউ জান্নাত উইথ দ্যাট আজকের ভিডিওটা এতটুকুই সবাই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আজকের জন্য আল্লাহ হাফেজ